নবরাত্রির দ্বিতীয় দিনে পূজা করা হয় ব্রহ্মচারিণী। মা দুর্গার দ্বিতীয় রূপ হলো ব্রহ্মচারিণী। ব্রহ্ম মানে তপস্যায়। কথায় আছে বেদস্তং তং তপ ব্রহ্ম। ব্রহ্ম শব্দের অর্থ হলো বেদ, তত্ত্ব এবং তপ। ব্রহ্মচারিণী হলো সংস্কৃত শব্দ যার অর্থ হলো ব্রহ্ম, পরম বাস্তবতা, যার অর্থ যিনি আচরণ করেন বা পরিচালনা করেন এই সকল জগৎকে। ব্রহ্মচারিণী মাতা সাদা পোশাকে পরিহিত, তার ডান হাতে একটি জপমালা এবং বাম হাতে কমণ্ডলু আছে। পূর্বজন্মে মা যখন হিমালয়ের কন্যা ছিলেন তখন তিনি ভগবান শঙ্করকে প্রতিরূপে লাভ করার জন্য নারদের পরামর্শে কঠিন তপস্যা করেছিলেন। মা সহস্র বৎসর ধরে মাত্র ফল মূল খেয়ে জীবন ধারণ করেন। খোলা আকাশের নিচে গ্রীষ্ম, বর্ষা, শীতকালে তপস্যা করে কাটিয়েছেন। কঠিন উপবাস শুরু করেন। তপস্যার পর তিনি সহস্র বছর মা মাটিতে ঝরে পড়া বেলপাতা খেয়ে তপস্যা করেছেন ভগবান শঙ্করের। তারপর সেই বেলপাতাও পরিত্যাগ করে অনাহারে নির্জলায় ভগবান শঙ্করের তপস্যা করেছেন। মা বহু বছর ধরে তপস্যা করায় তার শরীর ক্ষীণ হয়ে যায়। মায়ের অবস্থা দেখে তার মাতা মেনকা মেয়েকে উমা ওরে না বলে মাকে ডাকতে থাকে, তাই তো তার নাম হয় উমা। মায়ের এই কঠিন তপস্যার তিলক হাহাকার করে, সবাই মায়ের প্রশংসা করে। পিতামহ ব্রহ্মা মায়ের তপস্যায় খুশি হয়ে তার মনস্কামনা পূর্ণের বর দেয় এবং শঙ্করকে নিশ্চয়ই প্রতিরূপে পাওয়ার আশীর্বাদ করেন। তিনি হলেন প্রেমের প্রতীক। ব্রহ্মচারিণী মাতা মঙ্গল গ্রহকে নির্দেশ করে, তাই ব্রহ্মচারিণী মায়ের পূজা অর্চনা করলে মঙ্গল গ্রহের সকল কুপ্রভাব দূর হয়। মায়ের প্রসাদে চিনিভোগ অবশ্যই দেবেন। মায়ের মন্ত্রটি হলো ওম দেবী ব্রহ্মচারিণাই নমঃ। 108 বার মন্ত্রটি জপ করবেন এই দ্বিতীয় দিনে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় মা দুর্গা।